আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, উস্তাদ কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, দুরূদ শরীফ পড়ে নিই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফাত শিখি নবম ব্যাচের নবম ক্লাস। আর আজকের ক্লাসের বিষয়বস্তু হলো হরফের সিফাত নির্ণয়, এর পুনরালোচনা এবং পেছনের পড়ার পুনরালোচনা। তো আলহামদুলিল্লাহ, আগামীকালকে থেকে আমাদের সিফতের কাজ নিয়ে আলোচনা হবে এবং সিফতের সিফত বাই সিফত হরফের চর্চা হবে আর কি। তো গত ক্লাসেও আমরা হরফের সিফত নির্ণয় এই বিষয়ে আলোচনা করছি। তো আজকে আমরা একেবারে পিছন থেকে, শুরুর থেকে, একেবারে প্রথম থেকে আলোচনাগুলো শুরু করব। তো আমাদের একেবারে শুরুর দিকে একটা আলোচনা হয়েছিল, যেটা আমাদের আহ, জানা থাকাটা গুরুত্বপূর্ণ, তেলাওয়াতের ভুল সমূহ নিয়ে। তো তেলাওয়াতের ভুলের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোন ভুলে কোন ধরনের সমস্যা, এই বিষয়টা সম্পর্কে অবগত থাকা দরকার। তো ওইখানে বড় ভুলের কিছু নমুনা দেখানো হয়েছিল। বড় ভুল মোট কথা হইল শব্দের গঠন পরিবর্তন হওয়াটাই বড় ভুল। কোন প্রকার শাব্দিক পরিবর্তনটাই হলো বড় ভুল। তো এইটা বিভিন্ন রূপে হইতে পারে। যেমন আমি একেবারে শব্দটাই পরিবর্তন করলাম, অথবা একটা শব্দকে বাদ দিয়ে দিলাম, অথবা একটা আহ, হরকতকে পরিবর্তন করলাম, অথবা যজমকে হরকত করলাম, ইত্যাদি। এগুলাকে বড় ভুল হিসেবে গণ্য করা হয়। আর বড় ভুল কোনো কোনো ক্ষেত্রে এমন হইতে পারে যেটার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। তো এর জন্য ভুলটা এমন হইতে হবে যে এর অর্থ যদি বিপরীতমুখী হয়ে যায়, অর্থাৎ কুফরি পর্যায়ে চলে যায়, তো এই ক্ষেত্রে এর দ্বারা নামাজই নষ্ট হয়ে যাবে। তো সর্বোপরি কথা হলো যে তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সব ধরনের ভুল চাই, ভুল ছোট হোক বড় হোক, আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্যটাকে বড় করা, সক্ষমতাকে বড় করা, যেন তেলাওয়াতে কোনো প্রকার ভুল ত্রুটি বান্দার দৃষ্টিতে হয় এমনটা না থাকে। কারণ আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, তো এখানে সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আমাদের। তো আলহামদুলিল্লাহ, আমরা সেই উদ্দেশ্য নিয়ে আসছি। আর আমাদের সিলেবাস অনুযায়ী পড়া শুরু হয়েছিল সিফতের পরিচয় থেকে। তো ইনশাল্লাহ এগুলাকে আপনাদের মাধ্যমে আমি
শুনতে চাচ্ছি আর কি। তো জিয়াউল হক ভাই, আপনি আমাদেরকে সিফাতের পরিচয় সম্পর্কে একটু বলবেন। জি ওস্তাদ। সিফাত শব্দের আবিধানিক অর্থ গুণ, নিয়ম, অবস্থা, পদ্ধতি ইত্যাদি। তাজবিদের পরিভাষায় হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে। সিফাত প্রধানত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা হলো ওই সিফাত যা সর্বদা হরফের সাথে যুক্ত থাকে, যা আদায় না করলে শব্দের গঠন কিংবা অর্থের পরিবর্তন হতে পারে। সিফাতে আরিদা আহ, আচ্ছা, লা- এখানে জি সিফাতের ওস্তাদ। বিষয়বস্তু হলো হরফের উচ্চারণের সাথে, হ্যাঁ। তো এখানে শব্দ আসবে না, এখানে আসবে হলো হরফের উচ্চারণ। জি ওস্তাদ। সিফাতে হরফের উচ্চারণে, লাজিমাতে, হ্যাঁ। হ্যাঁ, উচ্চারণ ত্রুটিপূর্ণ হবে, অর্থাৎ অথবা উচ্চারণ পরিবর্তন হয়ে অন্য হরফে রূপান্তরিত হবে, এমনটা সমস্যা হয় আর কি। তো এর দ্বারা অবশ্যই অর্থের পরিবর্তন হয়ে যায়। শব্দের পরিবর্তন হইলে তো অর্থে পরিবর্তন হবেই, উচ্চারণে পরিবর্তন হইলে। জি। জি ওস্তাদ। সিফাতে আরিদা ওই সিফাত যা সর্বদা হরফের সাথে যুক্ত থাকে না, শর্ত সাপেক্ষে যুক্ত হয়। যেরকম র মোটা বা পাতলার বিধান। এছাড়া লামের ক্ষেত্রেও আল্লাহ শব্দের লামে মোটা পাতলার বিষয় আছে। এগুলো সিফাতে আরিদা। এই সিফাত আদায় না করলে হরফের উচ্চারণ ঠিকই থাকে কিন্তু সৌন্দর্যে নষ্ট হয়। সিফাতে লাজিমা দুই ভাগে বিভক্ত: সিফাতে লাজিমা মুতাদদ্দা, সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা। তো সিফাতে লাজিমা মুতাদদ্দা ওই সিফাত যার বিপরীতে সিফাত আছে, আর সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা যার বিপরীতে সিফাত নাই। সিফাতে লাজিমা মুতাদদ্দা 5 ভাগে 11টি: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাসসি, ইস্তিতলা। সিফাতে লাজিমা মুতাদদ্দার প্রথম ভাগের সিফাত হামস এবং জাহার। হামসের হরফ 10টি: ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। দ্বিতীয় আচ্ছা, ভাগের একসাথে সিফাত, কিভাবে বলতে পারি হামসের হরফ? যে উস্তাদ, ফাহাস্তাহু, শাকসুন, সাকাত। জি। আচ্ছা, দ্বিতীয় ভাগে? দ্বিতীয় ভাগে সিদ্দা, তাওয়াসসুত, রিখওয়া। সিদ্দা, রিখওয়া আগে ছিল উস্তাদ, তারপরে তাওয়াসসুত। অর্থাৎ সিদ্দা, তাওয়াসসুত, রিখওয়া। জি। সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তাওয়াসসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। এই 13 হরফ ব্যতীত বাকি 15টি হরফ রিখওয়ার। তৃতীয় ভাগে ইস্তিয়ালা এবং ইস্তিফাল। ইস্তিয়ালার হরফ 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। ইস্তিয়ালার 7 হরফ ব্যতীত বাকি 21 হরফ ইস্তিফালের। ইদবাক চতুর্থ ভাগের সিফাত ইদবাক এবং ইনফিতা। ইদবাকের হরফ 4টি: সদ, দত, ত, জ। ইদবাকের 4 হরফ ব্যতীত বাকি 24 হরফ ইনফিতার। পঞ্চম ভাগে ইজলাক এবং ইসমাত। ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। ইজলাকের 6 হরফ ব্যতীত বাকি 22 হরফ
ইসমাতের। সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা সাতটি। প্রথমে সফির, প্রথম ভাগে সফির, সফিরের হরফ তিনটি। এখানে কোনো এখানে কোনো ভাগ নেই, এখানে একটা সংখ্যা আর কি, সফির। জি, জি উস্তাদ। সফিরের হরফ তিনটি: সদ, সিন এবং জা। দ্বিতীয় কলকলা, কলকলার পাঁচটি হরফ: কফ, ত, বা, জিম, দাল। তৃতীয় লিন, লিনের শর্ত জবরের, জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়াও, ইয়া, এই দুই ক্ষেত্রে লিনের হরফ। চতুর্থ ইনহিরফ, ইনহিরফের দুই হরফ, র এবং লাম। পঞ্চম তাকরর, তাকরর একটি হরফ, র। ষষ্ঠ তাফাস্সি, একটি হরফ, শিন এবং সপ্তম ইস্তিতলা, একটি হরফ, দদ। জি সিফাতে ঠিক আছে। লাজিমা, ঠিক আছে জি, স্যার। হ্যাঁ বলেন আপনি যা বলতে চাচ্ছেন। ওস্তাদ ওই হরফগুলো বলতে চাচ্ছিলাম, ওই আপনি যেভাবে বলে দিছিলেন যে সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দার ক্ষেত্রে ওই সিফাতে লাজিমা আম, গয়রি মুতাদাদ্দার পাঁচটা, পাঁচটা সিফাত, পাঁচটা হরফে ওস্তাদ যে প্রত্যেকটা হরফে সিফাতে লাজিমা গায়রে মুতাদ্দা পাঁচটি করে থাকবে আর কি, এগুলা নাকি? জি 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 উস্তাদ। উস্তাদ 14টা হরফে পাঁচটা করে সিফাত, জি। ছয়টা হরফে ছয়টা সিফাত আছে 13টা হরফে, জি। আর সাতটা সিফাত আছে একটা হরফে। জি। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, খুব সুন্দর হয়েছে। জি। এতটুক আমাদের অবশ্যই জানা থাকতে হবে, অন্যথায় আমাদের সিফতের নির্ণয় করা মোটেও সম্ভব না। তো এতটুক কথা আমাদের ক্লিয়ারলি জানা থাকা দরকার। আর সিফত আমাদের উচ্চারণ সহিশুদ্ধ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তো এই বিষয়ে তো আমরা জানি। তো এই বিষয়গুলা দুই কারণে জানা থাকা দরকার আমাদের। এক তো হলো সবসময় যেটা বলা হয় যে আমাদের নিজের জন্য তো অবশ্যই দরকার, এবং শেখার নিয়তেই শিখতে হবে আমাদের। তার একজনকে যখন আমি বুঝাইতে যাব, ওই ক্ষেত্রে তো আমার বিষয়টা তাকে বুঝাই বলতে হবে। তো ওই একজন শিক্ষক হিসেবে যতটুক আহ, বলা দরকার অতটুক তো জানতে হবে। তো এই জন্য আমরা শেখার নিয়তে শিখবো। কারণ আমরা যদি আমাদের এই জ্ঞানকে, দিনের জ্ঞানকে সদকায়ে জারিয়া বানাইতে চাই, তো ওই ক্ষেত্রে অবশ্যই আমার অন্যকে শিখাইতে হবে। তো আমি শিখলাম, আমল করে আহ শেষ হয়ে গেলাম, অর্থাৎ আমি আমল করলাম, তারপর আমার মৃত্যু হয়ে গেল, তো আমার সাথে সাথে আমার এইটাও শেষ। কিন্তু আমি যদি আর একজনকে শিখেই যাই, তো এইটা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার এই এলেমটা জীবিত থাকবে। ওইটা হইলো কিরকম, এক তো হইলো যে আমি শিখাইলাম আর একজনকে, তো দেখা গেল যে ওই লোকটা আহ, শিখছে, কিন্তু সে অন্য কাউকে শিখায় নেই। কিন্তু এই শেখার কারণে তার মাঝে আহ, অন্যকে শেখার সুযোগ করে দেওয়ার আগ্রহ হইতে পারে। যেমন অনেকে আছে যে নিজে দিনের পথে চলে, তার সন্তানকে সে শিখায় নেই, কিন্তু নিজে দিনের পথে চলার কারণে সে তার সন্তানকে দিন শেখার সুযোগ করে দিছে। ধরেন তাকে দিনী পরিবেশে দিনী শিক্ষায় শিক্ষিত করছে। তো পরোক্ষভাবে আপনিও এই ক্ষেত্রে এই আহ, একজন মানুষ আলেম হওয়ার পিছনে আপনারও কিছুটা অবদান আছে।
আপনি যদি তাকে দিনের দাওয়াত না দিতেন, সে যদি দিনের পথে না আসতো, তো ওই ক্ষেত্রে কিন্তু তার মাঝে এই আগ্রহটা তৈরিই হইতো না। তো এজন্য আমাদের এই জ্ঞানকে জারি রাখার জন্য আমাদের দরকার হইলো অপরকে শিখানো। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এই নিয়ত তো অবশ্যই রাখবো, নিয়ত গুণে বরকত। তো নিয়ত রাখতে হবে, পূর্ণ নিয়ত, এবং শিখাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করব। তো শিক্ষক হিসেবে আমার যতটা জানা থাকা দরকার ওইভাবে ইনশাল্লাহ আমরা জানবো। তো আমাদের এই পর্যন্ত যতটুকু হয়েছে, তো এই প্রসঙ্গে আমাদের কারো কোনো যদি অস্পষ্টতা থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমরা করতে পারি। এতটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, বা এর মাঝে কোনো প্রকার অস্পষ্টতা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা সিফতের সিফত নির্ণয়ের বিষয়টা আরেকটু দেখবো। আস্তাগফিরুল্লাহ। এটাই তো পাইতেছি না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা। আচ্ছা, রেজবি ভাই ব্যস্ততার কারণে কয়েকদিন ছিলেন না। তো রেজবি ভাই, আপনার অবস্থা কি? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি উস্তাদ, আসলে আমি একটু বেশ ঝামেলার মধ্যেই ছিলাম। সফরে ছিলাম 4-5 দিন। আজকেও শরীর খুবই খারাপ। এর মধ্যেও ক্লাস আসলে অনেকগুলো মিস করে ফেলছি আমি। আমি ওই বৃহস্পতিবার থেকে বলা যায় ক্লাস গুলা আসলে আমি করতেও পারি নাই, ওগুলা দেখারও সুযোগ হয়ে ওঠে নাই আসলে। আমি ওই সিফাতুল লাজিমা মুতাদদ্দাহ যে 5 ভাগে 11টি, ওই পর্যন্ত আসলে আমি করতে পারছিলাম। পরের ক্লাসটা যদিও আমি ছিলাম, কিন্তু আসলে ওইভাবে খেয়াল করতে পারিনি আসলে। আর পরের গুলা তো আসলে ক্লাসগুলাই করতে পারিনি বা দেখারও সুযোগ পাইনি আসলে। হ্যাঁ, পিডিএফ তো মনে হয় আছে নাকি? জি জি জি, হুজুর আমার কাছে পিডিএফ আছে। আচ্ছা, সিফাতে লাজেমা গাইরে মুতাদ্দার হরফ, ওইটাও আমাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে। তো ওইটা জি, একটু দেখে নিতে হবে। অবশ্যই আচ্ছা। অবশ্যই ওস্তাদ, আমি সামনের 2টা দিনে আশা করি বাকি ক্লাসগুলো এবং ওটা দেখে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ সিফাতের নির্ণয়ের বিষয়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেহেতু পিছনে এক ব্যাচে ছিলেন, তো সিফাত নির্ণয়ের ক্ষেত্রে কোনো আছে কিনা, সিফাত নির্ণয় করতে পারেন কিনা? হুজুর, আমি আসলে সিফতের আগে কোনো ব্যাচে ছিলাম না। আমি কি বলে তাজবিদের ব্যাচে ছিলাম, তাও 3-4 বছর আগে একটা একটা ব্যাচে। সিফাতের ব্যাচ আমি করা হয়নি আসলে। আচ্ছা, আপনি কি আমার সাথেই ছিলেন কিনা তাজবিদের ব্যাচে? না না, না আমি আপনার সাথে ছিলাম না। ও, তো এই নামে রেজি ভাই আর একজন ছিল বোধহয়। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই, ইনশাল্লাহ এই সিফাত নির্ণয়ের বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই দরকার। তো ইনশাল্লাহ আপনি দুই একদিনের 2 দিনের 2-1 দিনের ভিতর যত দ্রুত সম্ভব এটা একটু দেখে নিবেন, আর সমস্যা হুজুর, হলে জানাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আহ,
জি। আচ্ছা, আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার যে 5 ভাগ 11টি সিফাত আছে, এই জি নামগুলো আপনি একসাথে বলেন, একসাথে। জি। সিফাতে লাজিমে মুতাদাওয়াদ্দা পাঁচ ভাগে 11টি। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিহওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। জি, মাশাল্লাহ। একটা হরফ আছে 7টা সিফাত, ওই হরফের সিফাত গুলো বলেন। হরফটার নামটা বলেন এবং সিফাত গুলো বলেন। হরফটা হুম, হচ্ছে হরফটা হচ্ছে র, আর সিফাত গুলো হচ্ছে জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক, ইনহিরাব, তাকারার। জি, মাশাল্লাহ। জি, তৃতীয় প্রশ্ন। জি উস্তাদ। হ্যাঁ, সময় নিয়ে করেন, আমি সমস্যা নেই। প্রশ্ন যতটা কঠিন করা যায়। আমি আপনাকে সিফাতের নাম বলতেছি, আপনি জি হরফটা বলবেন। জি সিফাত হলো হামস, রিখওয়া, ইস্তিয়ালা, ইনফিতা, ইসমাত। হামস, জি রিখওয়া, ইস্তিয়ালা, ইনফিতা, ইসমাত, এই সিফাতের একটি হরফ বলেন। জি। উম, খ খ। জি, মাশাল্লাহ। বা হরফে কয়টি সিফাত আছে এবং সিফাতগুলোর নাম বলেন। বা। জি। বা হরফে আহ বা হরফে সিফাত হচ্ছে আহ 6টি। আহ জাহার, জাহার, শিদ্দা, ইস্তিফাল, ইনফিতা, আহ, ইতলাক, তারপর কলকলা। জি, মাশাল্লাহ। হ্যাঁ, মানে 5টা প্রশ্ন হয়ে গেছে না? উস্তাদ, জি ওস্তাদ, চারটা। রুবেল 5টা ভাই, হচ্ছে। 4টে হয়েছে না 5টা হয়েছে? 5টা হয়েছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। জি ওস্তাদ। আচ্ছা, 5টা হয়েছে। 5টা। পাঁচটা হয়েছে ওস্তাদ। হ্যাঁ, মার্শাল্লাহ, 5টা যদি হয়ে থাকে 100-তে 100 পাইছে রুবেল ভাই। 100-তে 100, কোনো কম নাই। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর জি প্রশ্নগুলোও ভালো হয়েছে। জি রুবেল ভাই, জি এবার আপনিও কঠিন করে করবেন। রুবেল ভাই আবার দেখা যায় যে অনেক সময় সহজ সহজ প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে, একেবারে ভেবে চিন্তে সময় নিয়ে প্রয়োজনে কঠিন প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জি। জি। জি হলাক ভাই, প্রথম প্রশ্ন। সিফাত লাজিমা আদায় করাটা জরুরি হওয়ার কারণটা একটু বল। হ্যাঁ, মার্শাল্লাহ, সিফাত ঘুরানো একটা প্রশ্ন। সিফাতে সিফাতে লাজিমা। লাজিমা। জি জি ওস্তাদ, আপনি। জি। হ্যাঁ, আমি প্রশ্নটাই বলতেছিলাম যে সিফাতে লাজিমা আদায় করাটা জরুরি কেন, এই বিষয়ে আপনি বলেন। জি, সিফাতে লাজিমা আদায় করা জরুরি হচ্ছে এ কারণে যে সিফাতে লাজিমা সবসময় হরফের সাথে যুক্ত থাকে, যা আদায় না করলে একটি হরফের পরিবর্তে অন্য হরফের মতো উচ্চারণ হইতে পারে। পরবর্তীতে এই হরফ থেকে গঠিত শব্দের অর্থের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। জি জি, মাশাআল্লাহ। জি। মাশাল্লাহ, সুন্দর আমি উত্তর। জি জি আমি সিফাতের নাম বলবো, আপনি ইনশাআল্লাহ আহ সব হরফ নির্ণয় করবেন আর কি। আহ, জাহার, শিদ্দা, ইস্তিআলা, ইনফিতা, ইজমাত।
জি জি হক ভাই। জি। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। রুবেল ভাই, কোনো সিফত কি সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা কি বাদ দিয়ে দেওয়া হয়েছে কিনা? এখানে সিফাতে গয়র মুতাদাদ, জি এখানে শুধু সিফাতে লাজিমার মতো এটাই, এইটাই। এই পাঁচটা। জি আচ্ছা। ওস্তাদ এটা কফ রুবেল ভাই, কফ। জি জি কফে জি কিন্তু এই জন্যই বলছিলাম সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিনা। কলকলা জি সিফাত থাকে না? আচ্ছা জি জি ঠিক আছে, ওকে। সমস্যা নেই। হ্যাঁ, জি মার্শাল্লাহ, তারপরে উত্তর বের হয়ে গেছে। কলকলা জি সিফাত আছে, কারণ কফ ছাড়া অন্য কেউ হইতে পারে না এইখানে। জি জি আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমি একটু প্রশ্ন করি আর কি, বাকিরা যাতে বুঝতে পারে। জিয়াউল হক ভাই উত্তর দিবেন, এইটা রুবেল ভাইয়ের প্রশ্ন না, এখানে আপনার নাম্বারের কোনো বিষয় নেই। যে এইখানে কফ ছাড়া অন্য কেউ হইতে না পারার কারণটা কি? ওস্তাদ এইখানে ইস্তিয়ালার হরফের কারণে। আহ, ইস্তেলাও হইতে পারে, সিদ্ধাও হইতে পারে, কারণ আমরা দ্বিতীয় সিফত ধরছি সিদ্ধা। তো সিদ্ধার হরফ হইছে 8টা: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তো এইখান থেকে আহ, ত যদি ধরি, তর মাঝে ইস্তেআলা ইতবাক আছে। তারপর বা, বার মাঝে ইস্তেলা নাই। জিম, জিমের মাঝে ইস্তেলা নাই। দাল, দালের মাঝে ইস্তেলা নাই। হামজা, হামজার মাঝে ইস্তেলা নাই। কাফ, কাফের মাঝেও নাই। তা, তার মাঝেও নাই। তো বাকি থাকলো কে? বাকি থাকলো কফ। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো রুবেল ভাই, আপনি দ্বিতীয় প্রশ্ন করেন। জি তৃতীয়, এই দ্বিতীয়টা তৃতীয় তো প্রশ্ন। হচ্ছে জি তৃতীয় প্রশ্ন। জি। জি জি হুম, জি সিফাত লাজিমা মুতাদাদ্দা কাকে বলে? সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাত যার বিপরীতে সিফাত আছে। হ্যাঁ, সহজ প্রশ্ন হয়ে গেল কিন্তু। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু করে ফেলছেন, প্রতিদ্বন্দ্বী আপনার, আমার সমস্যা। ওস্তাদ আমার নেট কানেকশন একটু সমস্যা হয়েছে এই জন্য। আমাকে শোনা যাচ্ছে ওস্তাদ? হ্যাঁ রুবেল ভাই, শোনা যাচ্ছে জি। জি আমার নেটের একটু সমস্যা। প্রশ্নটা শুনছিলেন, তৃতীয় প্রশ্নটা? আহ, হ্যাঁ তৃতীয় প্রশ্নটা শুনছি জি। জি জি তৃতীয় তাহলে প্রশ্নটা আমার, জি। হ্যাঁ জি উত্তর দিয়েছেন না? আমি তো শুনতে পাই নাই। হ্যাঁ তৃতীয় প্রশ্নটা আপনি বলছিলেন যে সিফাতে লাজিমা মুতাদাদ্দা আম, কাকে বলে, জি তাই তো? হ্যাঁ আমি উত্তর জি জি দিছিলাম যে সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে সিফাত থাকে। জি জি তাহলে আমরা জন্য চতুর্থ প্রশ্ন আচ্ছা, ইজলাকের। জি আমি, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি আচ্ছা এতক্ষণ শুনতে পারিনি। জি ওস্তাদ। এই সমস্যাটা হয় প্রায়, অটোমেটিকলি লাইন থেকে বের হয়ে যায়। আচ্ছা, তৃতীয় জি প্রশ্ন পর্যন্ত শুনছিলাম। চতুর্থ অর্থাৎ সিফাতে লাজেমা মুতাদাদ্দা কাকে বলে, এইটা করছিলেন মনে হয় নাকি? জি। 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 আচ্ছা চতুর্থ প্রশ্ন কি করা হয়েছে?
না ওস্তাদ, করা হয়নি। না উস্তাদ। আচ্ছা, তো আপনি তাহলে চতুর্থ প্রশ্ন করেন। জি। আহ ইজলাকের হরফ কয়টি এবং কি কি? ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। জি, মাশাআল্লাহ। আরেকটি, আমি এই সিফাতের নাম বলবো, আরেকবার আরেকটা হরফের নির্ণয় করবেন আর কি, ইনশাআল্লাহ। হামস, জাহার, হামস রিহুয়া, হামস রিহুয়া, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা এবং ইনফিতা। ইজলাক। জি। ইজলাক শেষে। জি, তাইলে জি। ফা, ফা আছে। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক, ফা। জি। আচ্ছা, আর কিছু থাকলে এটাও বলবেন। হ্যাঁ, আরো আছে। সা আছে উস্তাদ, সা। ও ইজলাক, সাই। শেষে ইজলাক। জি। আর কি আছে? উস্তাদ ওই যে গয়রি মুতাদাদ্দা হিসাব করলে, না তাতেও তো নাই। আচ্ছা আচ্ছা, একটা নে- হইছে যে খুঁজে দেখলে নাই, কিন্তু এখন যদি বলা হয় যে এর কারণটা কি হইতে পারে যার নাই? ইজলাক উস্তাদ এই যে উস্তাদ হরফ না। তাওয়াসসুত, ইজলাকের হরফের সাথে তাওয়াসসুতের হরফের একটা মিল পাওয়া যায়। না, আরেকটা হইতে পারে, আরেকটা হইতে পারে কি, যে মনে করেন ইজলাকের হরফ কয়টা? ইজলাকের হরফ ছয়টা ছয়টা। না? জি, 6টা। ফা, র, মিম, নুন, লাম, বা। ফা, র, মিম, এই ছয়টার ভিতরে শুধুমাত্র একটা হরফের প্রথম সিফত হইল হামস, ওইটা হইল ফা। শুধুমাত্র ফা এর সিফত হইছে হামস, যেহেতু এইখানে প্রথমে হামস আনা হইছে, সুতরাং এই হামসের মাধ্যমেই বাকি সব বাতিল হয়ে যায়। হামস এবং ইজলাক এই দুইটাকে একসাথ করলেই ওগুলো বাতিল হয়ে যায়। আচ্ছা, ঠিক জি আছে, উস্তাদ। আপনার উত্তর ঠিক আছে। উস্তাদ এইখানে আমি ইজলাক এবং তাওয়াসসুতের মিল করতে যাওয়ায় আমার সময় বেশি লাগছে উস্তাদ, কিন্তু আপনার এইটা ঠিক আছে, এইখানে একবারে সহজে পারা যায়। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। জিয়াউল হক ভাইও একেবারে কম নাই, 100-তে 100। আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনের প্রতিযোগিতাটা আসলে এরকমই হয়ে যায়। গতকালকে এমন হয়েছে, আজকেও এমনই হইলো আর কি। একক বিজয়ী নির্ণয় করা গেল না, উভয়ই সমানভাবে বিজয়ী আর সমানভাবে একেবারে পূর্ণ ফল অর্জন করছেন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফি ইলমিকুম। আচ্ছা, এরপর ফরহাদ ভাই এবং সাইদ ভাই, আপনারা একে অপরকে এভাবে উন্মুক্ত প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা সাইদ তো ভাই। একটু দুর্বল স্টুডেন্ট জি। সমস্যা নেই, আমরা আসলে আহ, সবাই সমান, অর্থাৎ সবাই শিক্ষার্থী বা সবাই ছাত্র। তো জি শিখবো, বুঝতে প্রত্যেকটা পারছি। অংশ থেকেই শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, সাইদ ইনশাআল্লাহ। ভাই কি আহ, আহ,
আসতে পারবে কিনা? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের দুইজনের পর্ব শুরু হয়ে গেছে। এখন কে শুরু করবেন? জি, ফরহাদ ভাই শুরু করেন। জি। জি ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হলো সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দার নাম এবং হরফগুলো বলুন। নাম এবং হরফগুলো। জি, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা মোট 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। সফিরের হরফ 3টি: সদ, সিন, রা। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি: জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। ইনহিরাফের হরফ 2টি: লাম, র। তাকরারের হরফ হচ্ছে 1টি, র। তাফাসির হরফ 1টি, শিন। ইস্তিতালার হরফ 1টি, বদ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো কোন সিফাতে পড়ার সৌন্দর্য নষ্ট হলেও আদায় হয়ে যায়? আচ্ছা, এটা হচ্ছে আহ, সিফাতে আরেজা। জি মাশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো সিফাত নির্ণয়। হামস, রিকওয়া, ইস্তিলাউন, ইতবাকুন, ইসমাত। জি, এর মধ্যে পরে হচ্ছে সদ। সবগুলোই বলবো, কোনগুলো কোনগুলো পরে? উম, না লাগবে না, সওয়াব বলছেন ঠিক আছে। আর সদে তো আর একটা সিফত রয়ে গেছে ওইটা গয়েরে আপনার। মুতাদাদ্দাতে একটা আছে। হ্যাঁ, জি, একটা আছে। আচ্ছা, ঠিক আছে। সফির। সফি। আচ্ছা, ঠিক আছে। চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হলো জাহার, তাওয়াসুদ, ইস্তিফালুন, ইনফিতাহুন, ইজলাক, এটার 2টা সিফাত হরফ বলবেন। আচ্ছা, সিফত গুলা আপনি আরেকবার একটু বলেন, আমি এইটা একটু মার্ক করে দিই। হামস, তাওয়াসসুত, ইস্তিলা, ইনফিতাহ আর না, ইসমাত না? এটা হলো জাহার, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। জাহার, তাওয়াসসুদ, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। ইস্তিফাল, ইনফিতা, ইদলাক। জি, ইজলাক। এটা 2টা আচ্ছা, হরফ বলবেন। 2টা হরফ। ইস্তিফাল, ইস্তিফাহ। 2টা হরফ হচ্ছে জাহার, র। আর হচ্ছে র। আর হচ্ছে লাম। হয়েছে মাশাআল্লাহ। এটা আর ইয়েও আছে, গয়রে মুতাদাদ্দ আছে। আহ, জি, র লাম দুজনেই হচ্ছে ইনহিরাফ। জি ইনহেরাফ আছে, তারপর রয়ের মাঝে তাকরার আছে।
তাকরার আছে, তাছাড়া রয়ের এখানে মধ্যে তাকরার আছে। কিন্তু একটা আনা যায়, আপনার মিম, মিমও আসে। মিম, মিমের আবার ই নেই আর কি, ওয়াইয়ের মতো নেই। মিমে গয়রে মুতাদাদ্দানি। আচ্ছা ঠিক আছে, আপনার উত্তর হয়ে গেছে, দুইটা তো পাওয়া গেছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন হলো শিনের সিফাতের নামগুলো বলুন। শিন, তিন। শিন, শিন। আচ্ছা আচ্ছা, সিন শিন, ওই সিন না? জি জি। শিনের শিনের হরফ গুলো হচ্ছে হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, তাফাশি। জি, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সাইদ ভাই, খুবই ভালো হয়েছে আপনার, 100-তে 100। 100-তে 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই 100-তে 100। এবার ই- ফরহাদ ভাইয়ের পালা। জি সাইদ ভাই। জি জি, ইনশাল্লাহ। ফরাদ ভাই রেডি? জি ইনশাল্লাহ। ফরহাদ ভাই, আপনি প্রথমে আমাদের সিফাতে লাজেমা মুতাদাদ্দার যে 5 ভাগে 11টি, এই ভাগটা একটু বলেন। হামসুন, জাহরুন, শিদ্দাতুন, ইখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, আহ এরপরে আমরা যদি বলি তাহলে সিফাতে লাজেমা গায়রি মুতাদাদ্দা, এখ- আহ, এখান থেকে মানে এটা আমরা আসলে কি বুঝি গায়রি মুতাদাদ্দা দিয়ে? সিফাতে লাজিমা গয়রে মুতাজাদ্দা হলো ওই সিফাত যার বিপরীতে অন্য কোনো সিফাত পাওয়া যায় না, এগুলোতে জি একটাই সিফাত হয়। জি জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আহ সিফাত, সিফাত নির্ণয় আর কি। জি। সিফাত নির্ণয় যদি করি তাহলে আপনি আমাকে বলেন হচ্ছে জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, এই শুধুমাত্র এই 5টির মধ্যে, শুধুমাত্র 5টি, এবং হচ্ছে কলকলা, লাজিমা গয়রের মধ্যে কলকলা, এই এই টোটাল 6টার মধ্যে পড়ে এমন একটা হরফ বলে। ও। ও না? জি। আচ্ছা, এইখানে এইখানে ও না, সিদ্ধা তো নেই, দুঃখিত। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, যে সিফত গুলা মার্ক করছি এটা ঠিক আছে কিনা? জাহার, রিখওয়া, না, ইস্তিআলা, ইতবাক, আহ, ইসমাত। আমার এখানে আমার পোস্টে ভুল হয়েছিল, ওই ঠিকই বলছে সিদ্ধা, জাহার সিদ্ধা, হ্যাঁ, জি। সিদ্ধা, এবং ঠিক হ্যাঁ, আছে, উত্তর ঠিক তাহলে আছে আমি তো। তো ইদ্দাফনের হিসাব করছিলাম এই জন্য, শব্দ হ্যাঁ, কারণ কারণ ওই যে আহ, জাহার এবং রিখওয়া, একটা হরফে কলকলা সিফত থাকার জন্য শর্ত হইল জাহার এবং সিদ্ধা থাকা। জাহার এবং সিদ্ধা যদি না থাকে তাহলে ওই হরফে কলকলা হইতে পারে না। দেখেন, কলকলার যে 5টা হরফ আছে না,
কফ, জি ত, জি। বা জিম, দাল প্রত্যেকটা হরফে কিন্তু জাহার এবং সিদ্ধা আছে। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, চতুর্থ চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নে আপনি এমন একটা হরফ বলেন, এমন একটা হরফ বলেন যে হরফটা আমরা তো সাধারণত হামসের হরফ কি কি শিখছি, সিদ্ধার হরফ কি কি শিখছি, মানে প্রথম ভাগের যেগুলো এগুলো শিখছি, বিপরীত গুলো আমরা অটো মুখস্থ করে নিছি। তা আপনি এমন একটা হরফ বলেন যে হরফটা আমরা আসলে কোথাওই পড়ি নাই, না লাজেমা গয়রে মুতাদে পড়ছি, না ইসে লাজেমা গয়রেতে পড়ছি বা মুতাদা, ওইখানে 7টা এখানে 11টা, এই টোটাল 18-র মধ্যে কোনো জায়গায় পড়ি নাই, এমন একটা হরফের নাম বলো। হ্যাঁ, মাশাল্লাহ, একটা পেঁচানো প্রশ্ন, সহজ উত্তর। হ্যাঁ, দেখেন তো। ভা ভা ও না, এটা তো ইয়েতে আছে, না গয়ের না, মতদদাতে আছে। প্রশ্নটা ছিল এমন। কাছাকাছি 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 গেছেন। আচ্ছা, এখন সাইদ ভাই কি, কোন হিসেবে প্রশ্নটা করছেন, আমি যেটা বুঝছি যে আমরা এই 17টা সিফতের মাঝে ওই হরফটার নাম পড়িনি, তাই তো? জি 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 জি, জি। ওটাই বলছি। আচ্ছা, ফরহাদ জাল ভাই হবে, উত্তর জাল দেন। জাল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, দারুণ হয়েছে। আপনি এখন অনেক দ্রুত বের করছেন, আমি এটা প্রায় 10 মিনিট চিন্তা করার পর বের করছিলাম। আচ্ছা, এখন এইখানে একটা কথা থাকে, আমরা পড়ি আর না পড়ি 17টার ভিতরে কিন্তু এই হরফটা আছে। এখন আপনার প্রশ্ন অনুযায়ী আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন, কিন্তু এর জি। প্রকৃত উত্তর এইটা কিন্তু ধরা যায় না। আচ্ছা। এর কারণ কি? কারণ আমরা না পড়লেও কিন্তু এই 17টার ভিতরে আছে। আপনি 17টা, ওই প্রশ্নটা যদি এইভাবে করতেন, এটা কিন্তু আমাদের পড়ার, আমরা হয়তো আমাদের পড়াটা একটু শর্ট করার জন্য আমরা পড়িনি, কিন্তু এখানে 17টার ভিতরে আছে। আপনার প্রশ্নটা, এই উত্তরটা সঠিক হইতে হইলে প্রশ্নটা এইভাবে হইতে হবে যে আমরা যে সমস্ত সিফতের হরফ মুখস্থ করছি, ওই সমস্ত সিফতের মাঝে এই হরফটা পড়িনি, এমন একটা হরফ বলেন, এইটা হইতে পারে। কিন্তু আচ্ছা আবার আচ্ছা, যদি হ্যাঁ। প্রশ্নটা এইভাবে করেন যে 17টা সিফতের মাঝে কোথাও আমরা পড়ি নেই, এমন একটা হরফ বলেন, তো এর একটা, এই প্রশ্নটির একটা সঠিক উত্তর হইতে পারে। কেউ কি বলতে পারবেন? আলিফ। আলিফ, হ্যাঁ মাশাল্লাহ, আলিফ কিন্তু একটা হরফ, কিন্তু আলিফ আমরা কোনো সিফতের মাঝে পড়িনি। জি ওস্তাদ, এটা মনে ছিল, কিন্তু এটা আপনার হ্যাঁ, প্রথম দিনই বাদ দিয়ে দিচ্ছেন। এটা মানে ইয়ে ছাড়া হয় ও না, তো, হরকত ছাড়া। হ্যাঁ, ও হরকত ছাড়া হয় না, পরে আমরা সিফতের মাঝে রাখিনি, তো এইটাই হচ্ছে আলিফ। আচ্ছা, জি তো এই প্রশ্নটা একটু হইছে, তো তার আলহামদুলিল্লাহ, প্রশ্ন যেভাবে হয়েছে উত্তর ওইভাবে আসছে, প্রশ্নকর্তা উত্তরে সন্তুষ্ট, এখানে পূর্ণ নাম্বার। জি আচ্ছা, জি, পঞ্চম জি, প্রশ্ন। আলহামদুলিল্লাহ। জি, পঞ্চম প্রশ্ন হচ্ছে, পঞ্চম প্রশ্ন হচ্ছে ফরহাদ ভাই, আপনি জি। আহ, হামজা, হামজা এর সিফাত গুলো বলেন। হামজা হলো জাহার, সিদ্ধা, ইস্তেফাল, ইনফিতাহ, কিসমত। আর গয়রে মুতাদাদ্দা। গয়ের মতদদাতে তো হামজা নেই। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়, সুন্দর হয়েছে, হয়েছে। জাযাকাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ মাশাল্লাহ। কে বলছে আপনারা দুর্বল? সবাই সবল, আলহামদুলিল্লাহ। আপনার হ্যাঁ, দোয়াই আপনি ওস্তাদ জি। 100 আলহামদুলিল্লাহ, চারজন, এই চারজনই 100-তে 100। তো নাম্বার দিতে দিতে তো, নাম্বার দিতে গিয়ে একটা সংখ্যা বেশি লেখা লাগে, যদি 100-র কম থাকতো তাহলে তো দুইটা লেখা পারতাম, এই 100 দিতে গিয়ে তিনটা লেখা লাগে। আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খাইর, খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমরা ইনশাল্লাহ বিভিন্ন আঙ্গিকে নিজেই নিজের কাছে প্রশ্ন করব, প্রশ্ন করে নিজেই উত্তর বের করব। যেমন সাইদ ভাই প্রশ্ন করার জন্য নিজেই খোঁজাখুঁজি করে পরে যে কোথায় পড়ছি না পড়ছি নিজেই নিজেকে একটা প্রশ্ন করে উত্তর বের করে তারপর প্রশ্নটা আনা হয়েছে। তো এইভাবে আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করব। নিজেরা নিজেকে প্রশ্ন করলে আহ, দুই দিক দিয়েই লাভ। একটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন দিক এটা উন্মুক্ত হয়, আর জ্ঞানের পরিধিতে অবশ্যই। বা এই জন্য একটা বিষয় হচ্ছে কি, যে এক তো হলো যে জ্ঞানের পরিমাণ, জ্ঞান অনেক বিস্তৃত কিন্তু গভীর না, অগভীর। আর একটা হইলো জ্ঞান কম থাকলেও আর কি কম বিষয়ে জ্ঞানী, কিন্তু সে ওইটার অনেক গভীরে পৌঁছেছে। তো গভীরতা দরকার। তো এইভাবে বিভিন্ন দিকে চিন্তা ফিকির করলে যেটা হয় যে জ্ঞানের গভীরতা বাড়ে। জ্ঞানের গভীরতা যার বেশি সে তত জ্ঞানী, সে তত বিজ্ঞ। এজন্য অভিজ্ঞ, অভিজ্ঞতা সম্পূর্ণ, আর একটা হচ্ছে গভীর জ্ঞান। তো এভাবে ইনশাল্লাহ আমাদের এই সিফাতের ক্ষেত্রে আমরা আরো আহ, নিজেদের জ্ঞানকে গভীর করতে পারবো। আলহামদুলিল্লাহ, খুবই সন্তোষজনক। আর বাকিরা আসলে কর্মব্যস্ত মানুষ, সময় বের করাটা কঠিন হয়ে যায়। তারপরেও আপনারা কষ্ট করে সময় বের করেন, ইনশাল্লাহ এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তোষজনকই দিবেন। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের সিফতের কাজ এবং সিফত অনুযায়ী ওই সিফতটাকে হরফের মাঝে ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক। আর কারো কিছু বলার আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।